হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের ওইসব ভাইদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের ওইসব ভাইদেরকে কি করো, ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। দেখেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি করতেছে? দোয়া করতেছে। তখন অনেক আছে দোয়া করতে চাই না, মনে মনে করলে হবে, মনে মনে করলে হবে। যদি কোনো বিপদে পড়ে তখন হাত তোলা, তখন টিয়া খুঁজিবার সময় না আতাম বাড়ে দেন অবস্থা আর টিয়া দেশ না। এখন শরীর না বাড়তি যদি এটা ফিসি করে দিতে টিয়া গুলো দিতে বড় টিয়া দম দেয় দিব না, দিত না। তা আল্লাহ কোথায়? উপরে। দোয়ার মতাস, দোয়ার রহমত কোথায় থেকে আসে? উপর থেকে আসে। হাত তুলতে হবে না, হাত তুলতে হবে, চাইতে হবে, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য দোয়া করতে হবে, মাগফিরাত ক্ষমা চাইতে হবে। আচ্ছা, শুধু তাই না, এরপর বলা হয়েছে ওয়ালা তাজাল ফি কুলুবিনা, কুলুব মানে অন্তর, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা আমাদের পূর্বে ঈমান এনেছিল আল্লাহ তাদের ব্যাপারে, তাদের সম্পর্কে আমাদের কলবে যেন তাদের প্রতি হিংসা বিদ্বেষ না থাকে। সুবহানাল্লাহ। দেখেন, এক মুসলমান ঈমানদার আরেক ঈমানদারের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না, এটা কোরআনে শিক্ষা দিচ্ছে। তো আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তারা কারা? সাহাবায়ে কেরাম, ঠিক না? সাহাবায়ে কেরাম আমাদের পূর্বে যারা এবং পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে, এই আয়াতের মধ্যে সমস্ত হায়াতুন নবীর উম্মতরা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই একজন অপরজনের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখতে পারবে না। আমাদের দেশে এমন কতগুলো মুসলমান বেরোছে, সাহাবায়ে কেরামদেরকে কাউকে মানে কাউকে মানে না, এরকম আছে না? আছে। এগুলোকে বলে শিয়া, এগুলোকে কি বলে? অনেকে আছে সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, ফারুক আজমকে কি করে? গালিগালাজ করে। এগুলো হচ্ছে শিয়া, এগুলো তারা শিয়া। কিন্তু কোরআনে বলেছে, এখানে বলা হয়েছে যারা পূর্বে ঈমান এনেছিল তাদের ব্যাপারে অন্তরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ যেন না থাকে। এটা তো যখন যারা সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, দাড়ি রেখে, টুপি রেখে, টুপি রেখে মাথায়, এগুলো কি হিংসা বিদ্বেষ না? গালিগালাজ করা মানে এই থেকে কোরআনের অনুসরণ হচ্ছে, কোরআনে কি শিক্ষা দিচ্ছে আর আমার কি শিক্ষা দিচ্ছে। তো সিদ্দিক আকবরকে গালি দিতে কি যে অপরাধ! এই দুনিয়ার মুনাফিক শিয়ারা তাদেরকে ভালোবাসে না, কিন্তু চতুর্থ পর্যন্ত তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা বলে শেষ, এখন তো হয়ে গেছে। মদিনা পাকের মধ্যে বলে এক আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে হঠাৎ করে একটা কুকুর এসে ওই বান্দাকে কামড় দিল। কি দিল? কামড় দিল। এমন কামড় দিল তার পায়ের গোড়ালি স্থান রক্তাক্ত হয়ে গেল। তখন তাড়াতাড়ি ওই মানুষ দৌড়ে দৌড়ে দরবারে মুস্তাফা হায়াতুন নবীর দরবারের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। চলে এসে যখন হায়াতুন নবীর রক্ত দেখলেন, কে সাহাবা তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার ওই প্রত্যেক আসার পথে হঠাৎ থেকে একটা কুকুর বের হয়ে আমাকে কামড় দিয়েছে। আমার নবী বলছে, তুমি ওই কুকুরকে কোন ঢিল মারছ, কোন পাথর নিক্ষেপ করেছ? ওই আল্লাহর বান্দা বলছে, না না, আমি কিছু করি নাই। তো তোমাকে অহুদুক অনর্থক তোমাকে আক্রমণ করেছে,
বলছে ইয়া রাসূলুল্লাহ না, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলছে এই ধরনের তো কোনো কাজ করতে পারে না, অহেতুক মানুষকে খাবার দেওয়া কুকুর তো দুনিয়াতে রাখার প্রয়োজন নাই, চলো আমার সাথে চলো, আমার সাথে চলো। তখন ওই আল্লাহর বান্দা বলছে না না হুজুর আমি যাব না। কেন? ও খাবার খেয়েছে, যেতে চাচ্ছে না। আমার নবী বলছে তুমি আমার সাথে আসো, কুকুর তোমাকে পূর্বে খাবার দিয়েছে, আমার সাথে গেলে খাবার দেবে না। আমাকে জিন জিন কাফের এবং কাফের ইনসান ছাড়া এই সারা পৃথিবীর কোন মখলুকাতের মধ্যে যা আছে সব কিছু আমি নবীকে মানে। সুবহানাল্লাহ, আমি নবীকে মানে। তখন একথা বলার সাথে সাথে গেলেন আরো সাহাবায়ে কেরাম সাথে গেলেন। যেতে যেতে যখন ওই গলির মধ্যে গেলেন তখন আল্লাহ রাসূল বলেছেন কোন গলিতে তোমাকে কামড় দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ এই গলির মধ্যে। এই কথা বলতে না বলতে কিতাবে আছে কোথায় থেকে একটা কুকুর এসে হায়াতুন নবীর পা মুবারকের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনার মধ্যে পড়ে গেলেন। আহা, তখন কি যেন আল্লাহ রাসূলের সাথে কথা বলছে, কি যেন আল্লাহ রাসূলের সাথে কথা বলছে। আল্লাহ রাসূল বলছে তুমি আমার এই উম্মতকে, এই আল্লাহর বান্দাকে তুমি কামড় দিয়েছো, কুকুর মিথ্যা কথা বলে। দেখেন নবী দরবারে না ইয়া রাসূলুল্লাহ আমি কামড় দিয়েছি। ও তুমি তোমাকে দিল মেরেছে, পাথর মেরেছে? কথা না ইয়া রাসূলুল্লাহ কিছু মারে নাই। তো তুমি এমনি কেন কামড় দিলে তাকে? ইয়া রাসূলুল্লাহ আমি কামড় দেওয়ার একটা কারণ আছে, ওকে আমি অনেক দিন পর্যন্ত প্রস্তুতি পাচ্ছি না। তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনার যে আদরের দুজন সাহাবা আছে ওই সাহাবা তাদেরকে এই গম্বক্ত মুনাফিক আপনার পিছনে নামাজ পড়ার পরেও আপনার আদরণীয় সাহাবা আবু বকর ওমরকে গালিগালাজ করে। আমি আর বরদাস্ত করতে না পেরে তাকে সুযোগ পাওয়ার সাথে সাথে আমি খাবার দিয়েছি। সুবহানাল্লাহ, ওই বান্দার জবান লড়াচড়া নাই, স্টপ হয়ে গেল। নবী আর জিজ্ঞেস করে নাই তুমি কি আমার আবু বকরকে গালি দাও, তুমি কি আমার ওমর ফারুক আজমকে গালি দাও? নবী এটা আর বলে নাই, সোজা ওখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ, তারা আবু বকর ওমর ফারুককে চতুষ্টমার যন্ত্র পর্যন্ত কি করে? মহব্বত করে। চতুষ্টমার যন্ত্র পর্যন্ত আল্লাহ রাসূলের কথা শুনে নবীকে মানে। কিন্তু দুই তিনটা জানোয়ার আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে এখনো মানতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদার উপরে থেকে সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামদের মর্যাদা মেনে জীবন যাপন করার তৌফিক আমিন। এবং ইমাম আযম আবু হানিফার মহব্বত করে দান করে মাযহাবের উপর অটল রেখে আমাদেরকে